নারুদা আছে একজন, নারুদা একটা ক্যারেক্টার আছে, সে অদ্ভুত অদ্ভুত কাজ করে। তো সেই নারুদা দুদিন আগে এসে আমাকে বলছে যে আমার আজকে বিশাল প্রাউড ফিল হচ্ছে। তো নারুদা আমাদের হচ্ছে, সে এক তার মহান হিস্ট্রি আছে। সে গুগলে সার্চ করতো যে কি করে না পড়াশোনা করে, সে গুগলে সার্চ করছে নারুদা কি করে পড়াশোনা না করে ক্লাসে টপ করা যায়। গুগল ওকে উত্তর দিচ্ছে, কে ভাই, নারুদা নাকি? বুঝতে পেরেছিস? তো সেই নারুদা কদিন আগে এসে আমাকে বলছে আমার আজকে নিজেকে খুব প্রাউড ফিল মনে হচ্ছে। তো নারুদা মাধ্যমিক পাস করতে পারেনি, বুঝলি? বলছে আমার খুব প্রাউড ফিল হচ্ছে। কেন? বলছে আমার নিজেকে তোমার থেকেও গর্বিত বোধ হচ্ছে। কেন? অঙ্কটা করাচ্ছি, দাঁড়া, এই গল্পটা একটু শুনে নে, এই গল্পটা একটু শোনেন। এটাই তো এনার্জি, এটাই তো এনার্জি, এটাই তো এনার্জি দেবে। আমিও একটুখানি কফি খেয়ে নিই। আমি বললাম কেন? বলছে ধুর, তুমি পড়িয়ে কি করেছো? আজকালকার যুগ এমন একটা রিসেন্ট একটা জিনিস বেরিয়েছে যে যদি পড়ানো কোনো ব্যাপার না, কত ভালো তুমি পড়াচ্ছ, তুমি কত ভালো ডাক্তারি করছো, তুমি কত ভালো ওকালতি করছো, ওটা বড় ব্যাপার না। মেন ব্যাপার হচ্ছে তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছো। হ্যাঁ, এটা কে বললো? বলছে হ্যাঁ আমি জানি, এটাই এখন চলছে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো সেটা। তো তাও তুমি গর্বিত বোধ করছো কেন? বলছে আমি আমার বাড়ি থেকে অনেক দূরে স্কুলে যেতাম, কারণ বাড়ির কাছে স্কুলগুলো আমাকে কেউ ভর্তি নেয়নি। আমি রোজ 2 ঘন্টা বাস জার্নি করে স্কুলে যেতাম, 2 ঘন্টা বাস জার্নি করে আসতাম, বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 ঘন্টা বাসে দাঁড়িয়ে থাকতাম। তারপরে যে ক্লাসই হতো সব ক্লাস থেকেই আমাকে টিচাররা বাইরে বের করে দিত, আমি দাঁড়িয়ে থাকতাম। স্কুলের মধ্যে 7 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, তো 11 ঘন্টা এমনিই দাঁড়িয়ে রইলাম। বাড়ি থেকে ফেরার পরে আবার পাঠিয়ে দিত রেশনে, বাজারে কেউ কিছু করতে, আবার সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আমাকে জিনিস দিত না, লোকেরা বাইরে দাঁড় করে রাখতো, বলতো দাঁড়া পরে দিচ্ছি। বলছে এইভাবে তো আমি রোজই 13 থেকে 14 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। তো এই যে এতক্ষণ দাঁড়িয়ে আছি, এইটা তো এখন মূল গর্বের বিষয়। ও আচ্ছা, আমি তো কনফিউজড, আমি কনফিউজড হয়ে বলছি যে ভাই তাহলে তোর থেকে তো যদি কথা বুঝতে পারতো তাহলে তো সব থেকে বেশি গর্ববোধ করতো একটা ঘোড়া, ও তো 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। এবার তখন নারুদা মাথা চুল করছে, বলছে হ্যাঁ সত্যি তো, কি বলবো বুঝতে পারছি না। মানে নারুদাকে নিয়ে যে কি বলবো, মানে কি জানি। এই শুভজিৎ মন্ডল, পরে দেখছি তোর প্রশ্নটা। এইখানের এই শান সরকার আমাকে তো ভুলেই গেছেন। আরে ভুলে যাবো কেন বস, ঠিক আছে? আবি তাক জোশ है আমরা 9 ঘন্টা হতে চললো, বাপ আবি তাক দাঁড়িয়ে আছে, আবি তাক নেই তোমা 9 ঘন্টা দাঁড়িয়ে আছে এখানে, এখনো সারা কম নেই কারোর। এখন এখান থেকে নুড়ি দেখাবে 2 ঘন্টা হলে চেয়ারটা নেবছি না, 4 ঘন্টা মাথা লাইট শেষ করে বেরোই না, 9 ঘন্টা হয়ে গেছে এখনো দাঁড়িয়ে আছি। 45 ভার্সেস 350 এমনি হয় না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। अभी तक इधर खड़ा हूं, 9 घंटा हो चुका है, अभी तक इधर खड़ा हूं। বাপ আগে একটা ছিল, এখন একটা আছে, ভবিষ্যতে একটা থাকবে। সোমনাথ যতদিন বেঁচে আছে, ইউটিউবের মুখের বাবা আগেও একজন ছিল, এখন একজনই আছে, ঠিক আছে? একদম একদম সেটা দেবো, দেওয়ালে সব সেটা দেবো, এমনি এমনি বলি না, ঠিক আছে? এমনি এমনি বলি না। মায়ের আশীর্বাদ আছে মাথার উপর, মায়ের আশীর্বাদ আছে মাথার উপর। কারোর কোনোদিনও পেছনে লেগে, কারোর কোনোদিনও ইয়ে করে বড় হয়নি জীবনে, ঠিক আছে? একদম। হ্যাঁ, 12 ঘন্টা আমাদের কাছে ওয়ার্ম আপ ম্যাচ। হ্যাঁ, 12 ঘন্টা আমাদের কাছে না ওয়ার্ম আপ ম্যাচ। চাষির ছেলে ছিলাম এক সময়, জানা আছে ভাই, ঠিক আছে? 12 ঘন্টা আমাদের কাছে ওয়ার্ম আপ ম্যাচ, কিচ্ছু না। এই টাইপের কোশ্চেন অনেকগুলো হয়ে গেছে। এই ব্লগ দেখো, দেখে নাও, এখানটাতে আমরা চলে আসবো, ঠিক আছে? দেখো, আরে ভাই অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই কম্পিটিশন কার সাথে? কম্পিটিশন আমার কারোর সাথে নেই, কম্পিটিশন শুধুমাত্র নিজের সাথে। কারণ আমাকে কম্পিটিশন দেওয়ার মতন আজ অব্দি কেউ পায়দা হয়নি ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? কম্পিটিশন আবার কার সাথে হবে? কম্পিটিশন দেওয়ার মতন কেউ পায়দা হয়নি। আমরা এখানে রুল করতে এসেছি, কোনো কম্পিটিশনের ধার ধারি না আমরা, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল এখন কেউ পায়দা হয়নি, ঠিক আছে? বাচ্চা আছে সব এখনো। চলো নেক্সট, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক।